ক্লাস শুরু হওয়ার পরে সবকিছু শুনতে পারবো নাকি? জি, এটা জি। তোর ভিডিও কিছু নাই, শুধু অডিও শুনবো নাকি? জি, জি, শুনতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আরও এখন আজকে কিছু দেখাবো না, পরবর্তী দিনে দেখাবো। আচ্ছা, জি, যে আমরা আসলে এই কোর্স থেকে কি শিখব, এটা হচ্ছে আমাদের একটা বিষয়, হ্যাঁ? যে কি জি, শিখব। তো এখানে কোর্সের যে শিরোনাম আছে, শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কোরআনের সাথে সায়েন্স, যেটা বর্তমান বিজ্ঞান বলা হয়, বিজ্ঞানের জি, যে গবেষণা, সেই গবেষণার সাথে কতটুকু মিল আর কতটুকু অমিল আছে সেই জায়গাটা নিয়ে। মিল অমিলের মানে ব্যাখ্যাটা যদি এভাবে আমরা বলি আমাদের দৃষ্টিকোণ থেকে, যে কোরআনের সাথে কতটুকু বিজ্ঞানের সাথে মিল আছে আর কতটুকু সাংঘর্ষিক আছে। জি, তো এইটা আগে আমাদের আইডেন্টিফাই করা দরকার, জানা দরকার। জি। তো যেহেতু ধন্যবাদ। এই সাবজেক্টগুলো আমরা পড়ি না, সায়েন্স এবং দর্শন, দর্শনের কিছু পুস্তক আমাদের পড়ানো হয় যেটা অনেক আগের, অনেক ফিলোসফি। তো বর্তমানে এটা দর্শনবিদ্যা কীভাবে চর্চা হচ্ছে এবং এক্ষেত্রে ইসলামের সাথে কতটুকু মিল আছে কতটুকু অমিল আছে, এই বিষয়গুলো আমাদের জানা সময়ের দাবি। তো এখানে এটা একটি বিষয় হচ্ছে, কোরআন এবং সায়েন্স নিয়ে অনেকেই বর্তমানে গবেষণা শুরু করেছেন। জি, যেরকমের এ নিয়ে বাংলাদেশেও বিভিন্ন ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে, এ নিয়ে পড়া যায় যে কোরআন এবং সায়েন্স। একটু শহীদুল ভাইয়ের মাইকটা একটু বন্ধ রাখতে হবে, আমরা এখানে একটা নয়েজ জি, পাচ্ছি। জি, শুক্রিয়া। তো সেই কোরআন ও সায়েন্স নিয়ে এখন বিশ্ববিদ্যালয় পর্যায়েও এটা নিয়ে গবেষণা হচ্ছে এবং এটা নিয়ে অনেকেই গবেষণা করতেছেন, পিএইচডি করতেছেন। তো এইখানে যে সমস্যা যেটা হচ্ছে সেটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে এমন কিছু মানুষ কোরআন এবং সায়েন্স দুটোকে মিলাতে যাচ্ছেন যাদের ব্যাকগ্রাউন্ডটা শুধু জেনারেল। তো এক্ষেত্রে তারা শরিয়ার মূলনীতি কী, বিজ্ঞান একটা বললেই কি কোরআনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে বিজ্ঞানের সাথে মিলাবো, নাকি আমরা কোরআনকে প্রাধান্য দিয়ে বিজ্ঞানকে বুঝতে যাব, এটা একটা বড় বিষয় বর্তমানে। তো বিজ্ঞানের যদি আমরা একটা স্বাভাবিক যারা জেনারেল শিক্ষিত তাদের ব্যাপারটা যদি ধরি, বা যারা গভীর এলিমের সাথে সম্পৃক্ত না তাদের, বা উসুল জাওয়াবেদ জানে না তাদের ব্যাপারটা যদি ধরি, তো তারা সব কিছুই বিজ্ঞানের সাথে মিলিয়ে প্রমাণ করতে চায় যে হ্যাঁ, বিজ্ঞান এটা বলছে কোরআনে এটা আছে, বিজ্ঞান এটা বলছে কোরআনে এটা আছে, বিজ্ঞান এটা বলছে কোরআনে এটা আছে, কোরআন এগুলো বহুত আগে থেকেই বলা আছে। তো তারা কোরআনের সাথে মিলুক আর না মিলুক জোর করে টেনে তারা এটাকে প্রমাণ করে। তো এখন বিজ্ঞান এটা আমাদের সবসময় বুঝতে হবে, বিজ্ঞান হলো একটা রিসার্চ, মানে গবেষণা। তো গবেষণায় একটা জিনিস আসলো, গবেষণা উপরে মানুষ দীর্ঘদিন একটা বিশ্বাসের উপরে ছিল, এক ধরনের গবেষণা ছিল মানুষের। কিন্তু সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনে এমন একটা সময় চলে আসে বা এমন একটা পর্যায়ে মানুষ পৌঁছে, তখন মনে হয় যে আগের যে গবেষণাগুলো ছিল সেগুলো একটু আপডেট করা দরকার, সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন করা দরকার, সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার। এই যে পরিবর্তন করা, সংযোজন করা, সংশোধন করা, এই যে কাজগুলো, এগুলো বিজ্ঞানের মধ্যে চলমান। তো এখন একটা সময় সেই পূর্বের গবেষণাগুলো আবার পুনরায় যখন গবেষণা হয়, দেখা যায় পূর্বের গবেষণার মধ্যে এমন এমন বড় বড় ভুল ত্রুটি চোখের সামনে আসে, যে ভুল ত্রুটিগুলো পরবর্তী গবেষণার দিকে লক্ষ্য করলে এটাই প্রমাণ হয় যে পূর্বেরটা ভুল ছিল। তো এখন যারা এই কোরআনকে ব্যাখ্যা করে কোনো রকমের টেনে টুনে মিলিয়ে সায়েন্সটাকে কোরআনের সাথে মিলানোর চেষ্টা করে এবং বলে যে এটা কোরআনে আছে, তাহলে মানুষ মনে করবে যে হ্যাঁ, সায়েন্সের এই কথাটা এটা আসলেই কোরআনে আছে। কিছুদিন পর সায়েন্স বললো যে না,
এই তথ্যটা ভুল, আমাদের তথ্য এটা আরেকটা, তখন আপনি কি বলবেন? এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো এই ক্ষেত্রে শারিয়া উসুল কী, এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের জানা দরকার যে শারিয়া কী উসুল, শারিয়া কোন রুলসে চলে এবং কতটুকু আমরা বিজ্ঞানকে, দর্শনকে সাপোর্ট করব, কতটুকু সাপোর্ট করব না, তার উসুল কী হবে, জাওয়াবিত কী হবে। তো এই ব্যাপারে যারা উভয় লাইনে পড়ালেখা করেছে, এদিকে আলেম আবার সাথে জেনারেল ব্যাকগ্রাউন্ডের সায়েন্স ভালো করে পড়েছে, এগুলো ভালো করে বোঝে, ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়েছে, এগুলো বোঝে, এই ধরনের ব্যক্তি আমাদের দরকার, যার কাছে থেকে আমরা দুইটার কম্বিনেশন আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। তো আমাদের এই কোর্সটি যিনি করাবেন তিনি হচ্ছেন কাজী মুশফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, এবং সাথে দর্শনবিদ্যা নিয়ে ক্লাস করাবেন মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু। আচ্ছা, কাজী মুশফিকুর রহমান যিনি আছেন তিনি জেনারেল লাইনেরই একটু সময়, দীর্ঘ সময় পড়েছেন, প্রাক্তন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং সাথে মাদ্রাসা কওমি লাইনেও ভালো লেখাপড়া করেছেন, এবং হাদিসের খেদমতে বর্তমানে ফরিদপুরে আছেন, এর আগে মুন্সিগঞ্জে ছিলেন। তার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো এবং তার অনেক তাসনিফাতও আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম, সামনে আপনারা জানতে পারবেন। এবং দর্শনবিদ্যা নিয়ে যিনি আপনাদেরকে ক্লাস নেবেন তারও এই ব্যাপারে রচনা আছে, লেখা আছে, দুজনেরই দুই বিষয়ের উপরে রচনা আছে, লেখা আছে, দুজনই ক্লাস নেবেন ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসটা হবে 1 মাস ব্যাপী, সপ্তাহে 2 দিন হবে, বৃহস্পতি ও শুক্রবার, এবং সময়টা হচ্ছে রাত্র 9টা থেকে 10টা। তো আমরা আপনাদেরকে আহ্বান করব যে আপনারা সকলে এই কোরআন ও সায়েন্সের এই কোর্সের ব্যাপারে অন্যদেরকে দাওয়াত দেবেন এবং আপনারা নিজেরাও অংশগ্রহণ করবেন। এবার আমরা আসি যে এই কোরআন এবং সায়েন্স নিয়ে যেসব সমস্যা বর্তমানে হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা আসে। অনেকে আছে সায়েন্স ছাড়া যে কোনো একটা বিষয় হলেও বলে এটা কোরআনে আছে। এই যে আলোচনা যারা করে, যে সকল বক্তারা, আপনারা তাদেরকে বাংলাদেশে অনেকেই চেনেন যে ভালো বাজেটের বক্তা, কথা বললে বলে ট্রাম্পের নাম বাংলা কোরআনে আছে, আরও এটা সেটা অনেক কিছু বলে। এই ধরনের আসলে বলা যাবে কি না, শারিয়া কী হুকুম, সেটা আপনারা এখানে থেকে জানতে পারবেন। আচ্ছা, এবার আমরা মূল বিষয় আসি। আমরা মূল জায়গাটায় আসার আগে আরেকটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে কোরআন ও সায়েন্স নিয়ে গবেষণা করতে গিয়ে একটা শ্রেণী তারা হোঁচট খেয়েছে। এ ব্যাপারে একজন ছিলেন বাংলাদেশের খুবই একজন নামকরা, উনি কন্টেন্ট ক্রিয়েট করতেন, ওনার একটা ভিডিওর ভিউ লক্ষাধিক হয়ে যেত, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। কোরআন এবং সায়েন্স নিয়ে কথা বলতে গিয়ে মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু সে যেহেতু শারিয়া ব্যাকগ্রাউন্ডের না, তার মধ্যে শারিয়ার প্র্যাকটিস ছিল না, ধূমপান করতো এবং কোরআনকে নিজের মতো করে কোরআন থেকে যতটুকু বুঝেছে শুধু শাব্দিক ব্যাখ্যাগুলো করত। ফলে একটা সময় এদেশের মানুষ তাদেরকে আহলে কোরআন বলা শুরু করলো যে ওনারা হচ্ছে আহলে কোরআন। অথচ এই যাকে আহলে কোরআন বলা হলো, উনি এবং ওনার সাথে আরও দু একজন, তারা সায়েন্সকে সামনে রেখে আলোচনা করতেন এবং ওনারা এইটাকেই খুব কোরআনকে প্রাধান্য দিতেন। কিন্তু প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে শারিয়ার যে উসুল জাওয়াবিত আছে, শারিয়ার যে দালায়েল আছে, সেগুলো জানা না থাকার কারণে মাসালার ব্যাপারে খুবই ভুল বা অপব্যাখ্যা করতেন। বিবাহর নিকাহের ব্যাপারে অপব্যাখ্যা করতেন, নেকা কী জিনিস, সালাত কী জিনিস, আরও বিভিন্ন বিষয়ের উপরে তাদের অপব্যাখ্যা আছে। কিন্তু মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে কোন জায়গা থেকে? তারা কোরআন এবং সায়েন্সকে একত্রিত করে বিভিন্ন জায়গা থেকে মিলগুলো খুঁজে তারা বের করতেন। তো এবার আমরা আসি যে এই ধরনের মানুষের সাথে কাজ করার জন্য আমাদের দরকার যে এই বিষয়গুলো আগে আমাদের ভালোভাবে আত্মস্থ করা এবং বোঝা। আমরা যখন বুঝবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো যে হ্যাঁ, কোরআন থেকে আমরা এতটুকু পর্যন্ত আমরা বিজ্ঞানের বিষয়গুলোকে সাপোর্ট করতে পারি এবং এগুলো শরিয়া
সাপোর্ট করে। তো এবার আমরা আসি যে এইখানে আমরা কি কি আলোচনা করব, আমাদের এখানে আলোচনা কি হবে। আমাদের এখানে আলোচনার একটি বড় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমরা মহাকাশ বিজ্ঞান নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এবং এই মহাকাশ বিজ্ঞানের মধ্যে মহাবিশ্ব সৃষ্টি এবং এই নক্ষত্ররাজির রহস্য, এটা সম্বন্ধে বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় এবং এর সাথে কোরআন কি ব্যাখ্যা দেয়, এই দুইটা ব্যাখ্যার মধ্যে কতটুকু কোরআন থেকে আমরা পাই, এই পুরো বিষয়টাই আমরা আলোচনা করব। তো এই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার যে মহাকাশের ব্যাপারে কোরআনে কি গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে আমরা কতটুকু এটাকে বিশ্বাস করতে পারি বা কতটুকু নিতে পারি। হ্যাঁ, এরপর আসেন যে আরেকটা বিষয়, যে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলও কিন্তু এটার সাথে জড়িত। যেরকমের যে সৌরজগৎ, এটা আপনার জানা লাগবে কেন? হ্যাঁ, এই বিষয় সম্বন্ধে, মহাকাশ সম্বন্ধে আপনাকে কেন জানতে হবে? তো এখানে দেখেন যে ইখতিলাফুল মাতালে, এই যে বিষয়টা, বিভিন্ন চাঁদের যে উদয়স্থল, এটার যে ভিন্নতা, সময়ের ব্যবধান, এটা নিয়ে যে আমাদের আলোচনা, পর্যালোচনা, প্রশ্ন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে জানতে হলে আগে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে, যে মহাকাশের বিষয়টা এবং এই যে নক্ষত্ররাজি, এই বিষয়টা যখন আপনি পুরোপুরি জানবেন, যে সূর্য ঘূর্ণায়ন প্রক্রিয়া কীভাবে সেটা উদিত হয়, কতটুকু মধ্যে এটাকে ধর্তব্য হয়, এটা যখন আপনার ক্লিয়ার থাকবে, তো সৌরজগৎ সম্বন্ধে আপনার যখন স্পষ্ট ধারণা থাকবে, তখন আপনার জন্য ইখতিলাফুল মাকালে এই মাসালাটা আপনার জন্য সহজ হবে এবং এই রিলেটেড আরও যেগুলো আছে সেগুলো। এরপরে আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভ্রূণতত্ত্ব, মানব সৃষ্টি। এই ব্যাপারে কোরআন যে ব্যাখ্যাটা দিয়েছে সেটার সাথে বিজ্ঞান যে ব্যাখ্যা দিয়েছে সেটা কতটুকু মিল আছে, এবং সেক্ষেত্রে কোরআনের যে কথাটা আল্লাহ তাআলা যে বলেছেন যে কীভাবে ভ্রূণের সৃষ্টি হয় এবং কতদিন পর্যন্ত বিভিন্ন স্টেপে পার হয়, এরপরে কী স্টেপ হয়, এরপর কী স্টেপ হয়, এই যে একটা সুন্দর যে একটা কোরআনের ব্যাখ্যা আছে, যেটা 1400 বছর আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জেনেছি। তখন তো এত ছিল না, আপনার যেটা বলে তো টেস্টের যন্ত্র ছিল না যে রাসূলুল্লাহ ওইসব যন্ত্রের মাধ্যমে জেনে এগুলো কোরআনে বলেছেন, এমন তো আর না। তাকে যে আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলার মাধ্যমে তিনি জেনে বলেছেন এবং বাস্তবেও এখন হুবহু সেটা মিল পাওয়া গিয়েছে। তো এটার সাথে সরাসরি বিজ্ঞানের ব্যাখ্যা এবং কোরআনের ব্যাখ্যা আপনাদেরকে এই বিষয়গুলো স্পষ্ট করা হবে এবং দেখানো হবে। এরপর আলোচনা করা হবে জীববিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান, এই বিষয় নিয়ে, জীব নিয়ে আলোচনা, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের যে বৈচিত্র্য আছে বিভিন্ন, সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রাণীর যে উৎস, জীবনের যে উৎস, সেটা কি, কোরআনে কি বলা হয়েছে, প্রতিটা প্রাণী কী থেকে সৃষ্টি হয়, কোরআনে কি বলা হয়েছে, বিজ্ঞান কি বলছে, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এরপরে এখানে আলোচনা করা হবে রসায়ন এবং প্রাণী বিজ্ঞান, এই দুইটো নিয়ে। এই দুইটোর সাথে শরিয়ার কি সম্পর্ক এবং শরিয়ার যে সৃষ্টির প্রতিটি উপাদানের যে বিদ্যমান ভারসাম্য, এই ব্যাপারে ইসলাম কি বলে, ইসলাম এটাকে কতটা সাপোর্ট করে এবং ইসলাম এই ব্যাপারে কি ব্যাখ্যা দেয়, সে বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট করা হবে। এরপর এখানে যেটা স্পষ্ট করা হবে সেটা হচ্ছে হিউম্যান বডি বা মানব দেহ। তো এই যে দেহের অভ্যন্তরীণ যে বিষয়গুলো বা এই যে দেহের যে বিভিন্ন শিরা, উপশিরা, এগুলোর যে কর্মপদ্ধতি আছে, সে ব্যাপারে কোরআনের কি ব্যাখ্যা, কোরআন কি বলে, ইসলাম কি বলে, হাদিস থেকে কি প্রমাণিত হয়, হাদিসে যে কথাগুলো এসেছে দেহের সম্বন্ধে, সেগুলোর সাথে বর্তমানে বিজ্ঞানীদের যে গবেষণা, সেটার সাথে কতটুকু মিল এবং সে ব্যাপারে সঠিক যে কথাগুলো সেটা কি,
রাসূলুল্লাহর হাদিস, কোরআনের ব্যাখ্যা, সেটার সাথে এটা মিল আছে কতটুকু, এই বিষয়গুলো আপনাদেরকে ধীরে ধীরে আলোচনা দেখানো হবে। এরপরে যে বিষয়গুলো আসতেছে মেডিকেলের মধ্যে, সেটা যে ফিকহুত তিব আমরা যেটাকে বলি, বিভিন্ন বিষয় যে চিকিৎসা বিষয়ে যে ফিক আছে, চিকিৎসা বিষয়ে যে তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব চিকিৎসার কথা বর্ণিত আছে, সমর্থিত আছে, সেগুলোর ব্যাপারে বর্তমান যে মেডিকেল সায়েন্স আছে সেগুলো কি বলে, ওই চিকিৎসাগুলোর ব্যাপারে, ওইগুলো দিয়ে আমরা চিকিৎসা আসলেই নিতে পারি কি না, যে রাসূলুল্লাহর চিকিৎসা পদ্ধতিগুলো আমরা গ্রহণ করলে সেটা আমরা কতটা উপকৃত হব, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এবং সাথে থাকবে যে চিকিৎসা বিজ্ঞানের সাথে রিলেটেড যে বিভিন্ন শারী মাসালাগুলো আছে সেগুলো নিয়ে। এটা হচ্ছে চিকিৎসা এবং তাওয়াক্কুল, অঙ্গদান, অঙ্গ প্রতিস্থাপন, রক্তদান, রক্ত সঞ্চালন, আইভিএফ, এরপরে জিন প্রকৌশলী, এরপরে ডিএনএ, এরপরে এই যে গর্ভপাতের বিধান, এরপরে এই যে ব্রেন ডেথ, এগুলো যে শারী মশালাগুলো, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ব্রেন ডেথটা একটু বলি যে ব্রেন ডেথটা কি। সেটা হচ্ছে যে একটা মানুষকে যখন বলে না লাইফ সাপোর্টে রাখে, সেটা ওখানে দেখা যায় একটা মানুষ, সে তো কথা বলতে পারে না, তো তাকে যে জীবিত রাখা হয় সেটা হচ্ছে আপনার কিছু মেশিন বা প্রক্রিয়ার মাধ্যমে। তো এখানে দেখা যায় যে তার যে শরীরের যে মেধার মধ্যে যে রক্ত চলাচল আছে, সেটা দেখে ডাক্তাররা বুঝতে পারে যে এটা এত সীমার নিচে চলে আসলে লোকটা আসলে মারা গেছে, জীবিত নাই। তারা এটা ওখানে দেখি বুঝে ফেলে। কিন্তু দেখা যায় বাস্তবে ওই মেশিনের যে পাওয়ার আছে, সেই মেশিনে ওখানে তার ভিতরে বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তার পেট ফুলে যাচ্ছে, আবার অক্সিজেন বের হচ্ছে, মানুষের দেখতে স্বাভাবিক একটা জীবিত মানুষের মতোই তাকে লাগছে। তো এই যে, কিন্তু তার ব্রেন যেটা আছে, ডাক্তারদের থিওরি অনুযায়ী সে প্রমাণিত হয়ে গেছে তার ব্রেন ডেথ। তার ব্রেনে রক্ত সঞ্চালন যেই পরিমাণ থাকা দরকার সেটা নাই। অতএব এটা যখন দেখতেছে আর উঠতেছে না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত একবারে অল্প 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 সামান্য পরিমাণ আছে, উঠতেছে না, তো ডাক্তাররা তাকে ব্রেন ডেথ ঘোষণা করে। কিন্তু তখনও রোগীটা ছাড়ে না, রোগীটাকে রেখে দেয়। তো দেখা গেছে এই রোগীটা এরপরও আপনার আরও একদিন লাইফ সাপোর্টে ছিল বা আরও বেশি সময় ছিল। তো এই যে এই সময় শারিয়া হুকুম কী হবে, তার সাথে শারিয়ার সম্পর্কটা কখন থেকে হবে, এইটা কি যখন ব্রেন ডেথ হয়ে গেছে ওইটার সাথে হবে, না ডাক্তার যখন মেডিকেল ডেথ ঘোষণা করছে যে সময়টা, একেবারে যখন দেখতেছে আর কিছুই চলতেছে না, হাত পা শক্ত হয়ে আসতেছে, এই যে সময়টা, ওই সময় তাকে ডেথ ঘোষণা করবে। তো এই যে দুইটা সময়ের মধ্যে ডেথের ঘোষণাটা, এখন শারিয়ার হুকুমটা কোন সময়ের সাথে জড়িত, ফার্স্টের সাথে না লাস্টের সাথে? যদি ফার্স্টের সাথে হয়, ওই সময় যখন ব্রেন ডেথ হয়ে গেছে সাথে সাথেই তার মিরাস সম্পত্তির মালিক এরপর থেকে তার সন্তানরা হয়ে যাবে। তার সাথে শরিয়তের যে নামাজের মাসালা, রোজার মাসালা, সবগুলো তার থেকে তখনই ব্রেন ডেথ হওয়ার সাথে সাথে সাকেত হয়ে যাবে। এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এখন এটাকে যদি সে যদি ব্রেন ডেথ হওয়ার একদিন পরে তাকে যদি ডাক্তার মেডিকেলি ডেথ ঘোষণা করে, আর একদিন পরে, তো একদিন পর থেকে আপনি হিসাব করবেন না একদিন আগে থেকে হিসাব করবেন, এই যে বিভিন্ন বিষয়গুলো থাকে, এটা নিয়ে আপনারা জানতে পারবেন। গর্ভপাত কতদিনে করা যাবে, কিভাবে করা যাবে, ডিএনএ টেস্টের ব্যাপারে শারিয়া হুকুম কি, এটা শারিয়া সাপোর্ট করে কি না, এই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করা হবে। এরপরে ময়নাতদন্ত, তারপর প্লাস্টিক সার্জারি, তারপরে রোজা অবস্থায় আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা, এরপরে চিকিৎসকের দায়িত্ব তারা কতটুকু একজন চিকিৎসক তার শরীয়তের দিক থেকে সে কতটুকু তাকে দায়িত্ববান হতে হবে, এবং শরিয়া পালনের ক্ষেত্রে সে চিকিৎসার ক্ষেত্রে কতটুকু তার জন্য শরিয়াতে ছাড় দেওয়া হয়েছে, সে চাইলেই কি যে কোনো মহিলার চিকিৎসা করতে পারবে কিনা, একজন পুরুষ ডাক্তার আবার একজন মহিলা ডাক্তার যে কোনো পুরুষ রোগীকে দেখতে পারবে কিনা, কতটুকু দেখতে পারবে, কোন সময় পারবে, মনে করেন একই বিষয়ের
দুইজন অভিজ্ঞ ডাক্তার আছে, হ্যাঁ, দুজনে সমানভাবে চিকিৎসা দিতে পারে। মনে করেন যে পুরুষও পারতেছে, মহিলাও পারতেছে, সেক্ষেত্রে একজন মহিলা সে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি না, এই যে বিষয়গুলো আছে। অনেক ক্ষেত্রে আছে যে আসলে মহিলা ডাক্তাররা পেরে ওঠে না, যেরকমের যে ক্যাপ বসায়, দাঁতে ক্যাপ বসায়, এইটা দেখা যায় অধিকাংশ মহিলা ডাক্তাররা ক্যাপটা বসাতে পারে না। অনেকে সাহস করলেও দেখা যায় ওইটা হয় না, ঠিক মতন সেট হয় না। তো এই যে বিভিন্ন জায়গা আছে যেখানে দেখা যায় এমন একটা সিচুয়েশনে আমরা আছি যেখানে চিকিৎসাটা নেওয়ার প্রয়োজন হচ্ছে ডিফারেন্ট জেন্ডার থেকে। তো সারিয়া কতটুকু বৈধতা দেয়, আপনি কতটুকু খুলতে পারবেন, কতটুকু অপারেশনের সময় দেখতে পারবেন, এই যে বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, খোলামেলা কতটুকু জানা যাবে, কতটুকু জানা যাবে না, বিভিন্ন বিষয় নিয়ে, যেটাকে শারিয়া মেডিকেল বলে, এটা নিয়ে এখন মোস্তাকিলি আলোচনা হচ্ছে যে শারিয়া মেডিকেল আমাদের হওয়া দরকার। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এই বিষয়গুলো সব বিষয়ের উপরেই আমাদের যিনি ক্লাস নেবেন মুশফিকুর রহমান সাহেব, তিনি এই বিষয়ের উপরে কিতাব লিখেছেন, অলরেডি সেই কিতাবটা ছাপানো হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি শরহে আকায়েদ, যেটা আমরা পড়েছি সেখানেও কিছু ফিলোসফির আলোচনা আছে, যেটা প্রাচীন বিভিন্ন তথ্য রয়েছে, সেগুলোর বর্তমান প্রয়োগ এবং বর্তমানের সাথে সেগুলোকে মিলে বোঝার যে ব্যাপারটা রয়েছে, এটাও আমাদের জানা দরকার। এটা নিয়েও আমাদের এখানে আলোচনা হবে। এটা নিয়ে আমাদের মাহমুদ সাহেব, মুফতি মাহমুদ সাহেব আলোচনা করবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের কোর্সের রিভিউ, যে আমরা এখানে কী কী বিষয় আলোচনা করতে পারি বা আমাদের কী কী বিষয় আলোচনা করা হবে এবং এটা আপনাদের জন্য কতটা উপকারী হবে কি হবে না সে বিষয়ে আমরা একটা আপনাদের প্রাথমিক ধারণা দিলাম। এবং আপনাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আমরা নেব, প্রশ্ন নিয়ে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটি আমরা এখানেই শেষ করব। আমাদের কোর্সটি প্রতি মাসেই চলবে, আপনারা সবাইকে দাওয়াত দিতে পারেন। প্রতি মাসে আমাদের কোর্সটা আয়োজন করা হবে এবং এটা চলবে সপ্তাহে 2 দিন করে। জি, আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরেছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নেব, এরপর আমাদের ক্লাসটি আমরা শেষ করব আর কি। তো 24 ঘন্টা মানে প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে কোর্সে? জি, হ্যাঁ, কোর্সের মধ্যে প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে কোর্সের যে শিরোনামগুলো আছে, যে বিষয় নিয়ে আলোচনা হবে, এগুলো একটা যদি গ্রুপে মেসেজ আকারে বা একটা লিখে যদি দেওয়া যায় একটু সুবিধা হবে। গ্রুপে দিয়ে দেবো। জাযাকাল্লাহ। যে আপনার একটু পরিচয়টা জানতে চাচ্ছি, কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু যদি বলতেন আপনার নাম, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। আমার নাম মোহাম্মদ সাদেক, আমি চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রিয়া। কোন জামাতে আছেন? আমি জামাতুল ইশকাতে আছি। আচ্ছা আচ্ছা, জি। তো আপনাকেও দাওয়াত রইল, আপনাদের বন্ধু যারা আছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দাওয়াত দিবেন। আমি পাঠিয়ে দিব, ওই লেখাটা যদি একটু দিয়ে দেন শিরোনামগুলো, আমি ইনশাআল্লাহ সবাইকে অবশ্যই পাঠিয়ে। এরপর আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম ভাই। জি, আমাদের বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে একটু বলতে পারেন, ক্লাসটি কেমন লাগলো এবং আপনার পরিচয়টা যদি একটু দিতেন। জি, আপনি বোধহয় লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি শহীদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি, মার্কাজ ও আহলে সুফা মাদ্রাসার শিক্ষক, কিতাব বিভাগের। শুকরিয়া মোহতারাম। জি, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে ক্লাসটা। তবে প্রতিনিয়ত যদি হয় ইনশাল্লাহ আমি থাকবো ক্লাসে, সমস্যা নেই, উপস্থিত থাকবো। বাকি আমাদের যে বিষয়গুলো আলোচনা হচ্ছে বা হবে, এই বিষয়গুলো যদি আমাদের লিখিত আকারে গ্রুপে দেওয়া হয় অথবা এই কিতাবগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি, এমন কোনো তথ্য দেওয়া হয়, তাহলে আর কি একটু ভালো হয় আলহামদুলিল্লাহ। জি জি এটা আর কি। জি জি, আপনাদের কি একটা কিতাব আছে, যিনি পড়াবেন তিনি লিখেছেন, সেই কিতাবটি মুআসসাসাতুল ইলমিয়া থেকে প্রকাশ পেয়েছে, আপনারা
সেটা ছাপাবেন না, আরও লেখা কিতাব আছে, সেগুলো নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং এটা ছাত্রদেরকে দারাজ দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা আমাদের কোথায় থেকে কি জি জি এটা কোথায় থেকে কিভাবে সংগ্রহ করলে ভালো হয়, এটা যদি জি একটু সেটা পরামর্শ হয় জি আমরা বা সেটা পরামর্শ দেন সব তাহলে জানিয়ে আর দেবো, কি। সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কোর্সটা শুরু হলে আমরা জানিয়ে দেবো। জি, আমাদের এটা শুরু মূলত 1 বছরের কোর্স ছিল, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে করছি, কারণ 1 বছর তো কারো পড়া অতটা সময় সবার হাতে নেই। তো জি। এই জন্য আমরা সংক্ষেপে করছি, যারা আগ্রহ হয় তারা চাইলে এটা নিয়ে সামনে আরও। আচ্ছা, আমাদের আমাদের এই কোর্স করার পরে আমাদের কি কোনো জাস্টিফাইয়ের জন্য কোনো পরীক্ষা ইমতিহান কোনো ধরনের হবে কিনা, আবার এটার কোনো ধরনের কোন ডকুমেন্ট থাকবে কিনা যে আমরা এই ক্লাসটা হ্যাঁ যে হ্যাঁ করছি? হ্যাঁ আপনাদেরকে একটা আমরা সার্টিফিকেট দিব, ওইটা থাকবে আর কি, আমাদের কোর্সের একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। তাহলে এই যে আমাদের এই ক্লাসটা হইতেছে, বাকি এটার কোনো আপনার ভর্তি ফিস অথবা হ্যাঁ পরীক্ষার ফি এমন কোনো কিছু আছে কিনা, বা জি যে উস্তাদ ওখানে পড়াইবেন এটার কোনো জি জি আপনার হাদিয়া তুফা আছে কিনা, এগুলা আসলে প্রকাশ জি করলে জি হয়তো ভালো হইতো। জি এখানে আমাদের এখানে লেখা আছে যে আমাদের এখানে এই কোর্সটা করার জন্য আপনাকে আমরা একটা সামান্য একটা মূল্য আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে 350 টাকা। জি 350 টাকা আপনাকে পে করতে হবে আমাদের এই ক্লাসটি করার জন্য, এবং এইটা পরিশোধ করলে আপনি আমাদের ক্লাসে যুক্ত হতে পারবেন। আজকে যেহেতু আমরা নতুন, তো ফ্রি ক্লাস ছিল, জি জি যেখানে লেখা আছে আমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, 4 তারিখ থেকে লেখা। 4 জি তারিখ হয়তোবা সকলে ব্যস্ত থাকবে, বিভিন্ন মাদ্রাসায় যেতে থাকবে, পথে থাকবে, জি হয়তোবা আমরা নিতে পারি কিনা এটা একটা ব্যাপার আছে। তারপর আমরা জি। চেষ্টা করব। সময় হচ্ছে রাত্র 9টা থেকে 10টা। হযরত জি হযরত, এটা তো দেখা গেছে 4/5/26, তার মানে বিগত মাসের 4 তারিখে ছিল নাকি না? ও আচ্ছা আচ্ছা, এখানে 5 দেওয়া হয়েছে না, এটা 6 দিতে হবে। জি আপনি বলছেন ভুল, এটা হয়ে গেছে, আমরা এটা ঠিক করে দেবো, কেমন? জি। জি জি শুক্রিয়া। জি, ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে, এটা ইউটিউবে পেয়ে যাবেন। জি জি।